এই কে এখানে? কে? আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। আমার বাসার সামনে পিৎজা কেন রাখছো তুমি কালকে রাতে? লেট মি লাভ লেখা। আমি তোমার বাসায় পিজ্জা রাখতে যাবো কেন? আমার খেয়ে কাম নাই। আমি শিওর তুমিই রাখছো। হেই, আমি কি ডেলিভারি ম্যান? রাতের বেলা গিয়ে তোমার বাসায় পিজ্জা ডেলিভারি দিব? কে না কে রাখছে দোষ দিতেছ আমার উপরে? হ্যাঁ, পুরো এলাকার মধ্যে সুন্দরী এক মেয়ে, সব জায়গাতে বসি বিন্দে বিন্দে রেখেছ, সব পোলা বাইন্দে পাগল করে রাখছো। কোন পোলা পাগল হয়ে রাতের বেলা পিজ্জা ডেলিভারি দিছে আর নাম দাও আমার? বুঝি না। আমি বসি বিন্দায় রাখছি, আমি পোলাপান ঘুরাই। তুমি কি বলতে চাও? হ্যাঁ দিছি আমি, সমস্যা কি? আমি পিজ্জা ডেলিভারি দিছি, আমি লেখছি লেট মি না, রাখতেই পারি। ছোটবেলা থেকে দেখতেছি পুতুলের মতো সুন্দরী একটা মেয়ে আমার বাসার সামনে থাকে, তারা আমার পছন্দ হয়, তাকে আমি বলতেই পারি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করতে চাই, বলতে পারি না? প্রবলেম কি বলতেছে এগুলা? হ্যাঁ কি বলতেছো? আচ্ছা এবার তো সব মেক সেন্স করতেছে। তার মানে তুমি রাখছো পিজ্জাটা, তাই না? হ্যাঁ, আর সমস্যাটা কি? তুমি আমার বড় ভাইয়ের মতো না? তোমাকে ছোটবেলা দেখতেছি বড় ভাইয়ের মতো, মানে একদম কাজিনের মতো। তুমি কেন এগুলো বলতেছো? বড় ভাইয়ের মতো? বড় ভাই তো না, আপন বড় ভাই না, তা সহোদর তো না, তাই না? আমি কি তোমার সহোদর? তা তো না। তাহলে প্রবলেম কি? ওকে ফাইন, বাদ দিলাম। তুমি বড় ভাই এই ইস্যু বাদ দিলাম, ঠিক আছে? তোমার যোগ্যতা আছে প্রেম করার? হ্যাঁ, ছোটবেলা থেকে তো দেখতেছি একটা গার্লফ্রেন্ড তো দূরের কথা, একটা মেয়ে বান্ধবীও তোমার বাসায় আসে না জীবনে। তুমি আসছো প্রেম করতে, আসছে না আছে ম্যাচুরিটি, না আছে এক্সপেরিয়েন্স। ও এক্সপেরিয়েন্স, তার মানে 10-12টা প্রেম কইরা আসা পোলাপাইনের সাথে তুমি প্রেম করতে চাও। ওইসব পোলাপাইন বিভিন্ন জায়গায় প্রেম করে মেগরে ডিচ করছে, তারপরে ফেরত আসার পরে ওইসব ছেলেদেরকে তোমার ভালো লাগে, যে এত এক্সপেরিয়েন্স, তাই তো? আমি 10 জায়গায় প্রেম করা ছেলের সাথে প্রেম করি, নাকি এক্সপেরিয়েন্স ওয়ালা ছেলের সাথে প্রেম করি, বা যার সাথে আছে তার সাথে প্রেম করি, এটলিস্ট তোমার সাথে আমি প্রেম করব না। হ্যাঁ, আর তুমি নেক্সট টাইম আমার সাথে এই রিলেশনশিপ করার অ্যাপ্রোচটা আর করবা না, তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি আন্টির কাছে বিচার দিব, বুঝছো? আর ঢিল মারবা না বাসার দিকে। Let me love, 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 let me love. Let me love. Let me love. ভাই, তুমি কি তোমার পুরান বাসা চেঞ্জ করতে পারো না? কেন, বাসাতে কি প্রবলেম হয়েছে? আমার বাসাতে কি ভূত থাকে নাকি পুরান দিকে? আরে ভাই, তুমি আছো তোমার ভূত হয়ে। এই বাসায় কোনো লিফট নাই, এই 6 তলা বায়ে উঠতে আমার তো অনেক কষ্ট হয়, এটা তুমি বুঝো না? আর একটা জিনিস আমি বুঝলাম না, তুমি সন্ধ্যাবেলা ছাদের মধ্যে কি করো? তোমার ডিউটি তো বিকাল পর্যন্ত। তুমি সন্ধ্যাবেলা থাকবা দেয়ালের ওইদিকে, দেয়ালের ওইদিকে থাকবা, আমি তোমার লেগে আইসক্রিম নিয়ে আর তুমি ইনস্ট্রাকশন দিবা, হামতাম করবো, মারমো, কাটবো, শেষ। তুমি বয়ে আছো এখানে বাতাস খাইতেছো, তোমার লগে যায়? আরে বাদ দে তো এগুলা, আমার ভালো লাগতেছে না আজকে। কেন, কি যে? আরে আর কইছ না, সোহানি আইছিল, আইসা যাতা বইলে গেছে। যাতা কি কইছে? কই, আমি ভাবলাম গতকাল রাতে পিজাটা দিছি লেট মি লাভ লেখা দিয়ে আসছি, ওইটা পায়া হয়তো ওর মনটা একটু ঠান্ডা হবে।
তা না, হয়েছে উল্টাটা। উল্টাটা মানে সে আয়া চিল্লাচিল্লি করে বলতেছে আপনি হচ্ছেন আমার প্রতিবেশী, আপনি হচ্ছেন আমার এলাকার ভাই, আপনি জীবনে প্রেম করেন নাই, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি আমার সাথে প্রেম করতে চান মানে কি? শোনো ভাই, সোহানি তোমার প্রতিবেশী কইছে, এটা কিন্তু ঠিকই কইছে, তুমি কিন্তু ওর প্রতিবেশী। তারপর তোমার কইছে বড় ভাই, এটাও কিন্তু সত্যি, কিন্তু তুমি কিন্তু আপন বড় ভাই না। কিন্তু ঝামেলা হয়ে গেছে এই জায়গায়, তুমি জীবনে প্রেম করো নাই, তোমার এক্সপিরিয়েন্স নাই, এই কথাটা কিন্তু অপমানজনক। আরে ভাই মন খারাপ করতেছো কে? মন খারাপ করো না, তোমার এক্সপিরিয়েন্স নাই, তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হইব, আর ওই এক্সপিরিয়েন্স গ্যাদার আমি করাই দিব। তুমি কোনো টেনশনই করো না, সবকিছু আমার উপর ছেড়ে দাও, কালকের মধ্যে তোমার সবকিছু ব্যবস্থা করতেছি। আপাতত তুমি আমার সাথে চলো, একটু হামতাম করি, আসো। ভাত দিচ্ছি। হাত ধুইলাম তো, আসতেছি না। আচ্ছা মা, আমি মানুষ হিসেবে কেমন? অস্থির, তোর বাবার মতো ঘাটতেরা। আর দেখতে কেমন? দেখতে ভালো, খুব একটা খারাপ না, কিন্তু হাইট একটু ছোট, তোর বাবার চাইতে ছোট। হাইট তো আমি তোমারটা পেয়েছি। আচ্ছা আমার ভবিষ্যৎ কি হবে? অন্ধকার। আর কোনো প্রশ্ন আছে? না মানে এমনি জিজ্ঞেস করতে চাই, আমি প্রেমিক হিসেবে কিরকম? তুমি আমার কত মার্ক দিবা? 0। তোর বাবার মতো। তোর বাবা তো কিচ্ছু পারতো না, তোর বাবারে তো মানুষ করছি আমি। তো আমারে মানুষ করবে কে? এরকম একটা কাউকে আনতে হবে যে তোকে শিখাবে। কি দিব? সব কিছুই বাবার মতো, সব কিছুই খারাপ। মেন্টালি যত ডাউন করে দেওয়া যায় একটা মানুষকে, তুমি যথেষ্ট। খুবই ফালতু অবজারভেশন আম্মা তোমার। ভাই তোমার সাথে আজকে আমি যার দেখা করাই দেব, আই মিন যার সাথে তোমার প্রেম হবে, তার সামনে কিন্তু তুমি অ্যারোগ্যান্ট লুক নিয়ে থাকতে পারবে না। আর এই যে আমার যে বলো কথা কথা, এই ওরে থাবড়া, ওরে গাড়া, ওরে চাপার বাকেট ছুটে এলা, এসব কিন্তু হবে না। এই হামতামগিরি আর চলবে না, তোমাকে সফট হতে হবে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাকে প্রেমিক পুরুষ হয়ে উঠতে হবে। আর এই মেয়ের সাথে যদি তোমার প্রেমটা হয়ে যায়, তাহলে তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং সাকসেস হবে। হাই হাই, ওই আসছে সফট। হাই 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 সায়রা। রুমি ভাই, ও হচ্ছে সায়রা, খুবই ভদ্র একটা মেয়ে, খুবই সুশীল একটা মেয়ে, খুবই মাই ডিয়ার একটা মেয়ে, একদম তোমার মতন। আর সায়রা, উনি হচ্ছেন রুমি ভাই, খুবই ভদ্র একটা ছেলে, খুবই সফট একটা ছেলে, খুবই মাই ডিয়ার একটা ছেলে, একদম তোমার মতো। ওরে এইতে বেশো সফট। হাই দাও, হাই। হাই। Hi, nice to meet you. সেম হিয়ার। চল তাহলে মিল্টন, আমরা কোথাও গিয়ে বসি, রেস্টুরেন্ট বা কোথাও। সারা চলো তাহলে আমরা রেস্টুরেন্টে গিয়ে বসি। না, তুমি তো জানোই মিল্টন, আমার বাসায় প্রবলেম, তো আজকে তো কথা বলে এসেনি, মানে 10 মিনিটের টাইম নিয়ে এসেছি, সো এখন আমি যেতে পারবো না। তাই না? তাহলে এক কাজ করো, তোমরা দুইজন এই জায়গায় একজন আরেকজনের চিনে নাও, আমি সাইডে আছি, তোমরা কথা বলে নাও, ঠিক আছে? কথা বলে দেন। সো আপনি কি করতেছেন, মানে কিসে পড়তেছেন? আমি স্টাডি করছি বিবিএতে, এবার 5th সেমিস্টার। আপনি কি করছেন? হ্যাঁ, আমাকে ছোটখাটো একটা ইঞ্জিনিয়ার বলতে পারেন। ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, এখন বাসাতেই থাকি, বেকার ইঞ্জিনিয়ার। বাসায় মাকে সময় দিই, মা বাসায় একা থাকে, তো আপাতত এটাই আমার চাকরি। বাহ, শুনে খুব ভালো লাগলো। আজকাল তো ছেলেরা মাকে টাইমই দেয়নি, আর আপনি মাকে নিয়েই থাকেন সারাক্ষণ, শুনে খুব ভালো লাগলো। আপনি তো তাহলে দেখা যাচ্ছে ভদ্র ছেলে, আমার মতোই। আপনিও বুঝি আন্টিকে অনেক সময় দেন? আমি তো মাকে নিয়েই থাকি সারাদিন, মার কথা ছাড়া আমি কোথাও যাই না। ভালো। এমনি আপনাদের বাসা কোথায়?
কেন, আমার বাসা তো এখানেই 3 নম্বর রোডে। মিল্টন বলেনি? ও হ্যাঁ, বলেছিল যে কাছাকাছি আর কি। এই জন্যই তো দেখা করতে পেরেছি, একটু দূরে কোথাও হলে তো পারতাম না। মাত্র 10 মিনিট টাইম নিয়ে বেরিয়েছি তো। আম্মু আবার আমাকে বেশিক্ষণ বাইরে থাকতে দেয় না। ও আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় আজকে আমরা যদি একটু রেস্টুরেন্টে বসে দুজন কথা বলতে পারতাম তাহলে আরো ভালো হতো আর কি। আসলে আপনার থেকে বেশি আমার ভালো লাগতো যদি আজকে বসতে পারতাম, বাট আরেকদিন বসবো, কারণ আম্মুকে বলে আসিনি তো। তাহলে আমি আজকে যাই, আরেকদিন দেখা করব। জি মিল্টন, স্যাররা চলে যাবে। চলে যাবে, তাহলে এক কাজ করি ভাই, আমি ওর একটু আগাই দিয়ে আসি, তুমি থাকো। হ্যাঁ আসো। আচ্ছা, বাই। ওই ঠিক করে নামাই দিস। আইসক্রিমটা ঠিক মতন খাও, তুমি সব কিছুতে না ভাইয়া অস্থির। এই অস্থিরতা জীবনে কমাইতে হবে। আচ্ছা, আমার একটা কথা বলবি। কি তোর যে বান্ধবীর সাথে আমাদের পরিচয় করাই দিলি, তো তোর কিরকম বান্ধবী? ওইলো আমার সামাজিক বান্ধবী। মনে করো আমি যখন জেলখানায় হামদায় যাই তখন তো একবার আমার ছাড়া দেয়, ও আমার রিসিভ করতে হয়। আমার যখন জেল শেষ হয়ে জায়গা মুক্তি দেয় তখন ও আমার রিসিভ করে। সামাজিক বান্ধবী। কে কি না ভাবলাম আর এটা মাস্টার না ভাই, খেলা দেয় একটা দেখ। এই মাস্টার। জি, আমাকে বলছেন? হ্যাঁ তুমি তো মাস্টার, তোমারও ডাকবো না? তোমারই বলতেছি। শুনেন, কাউকে ডাকতে হলে নাম সম্বোধন করে ডাকতে হয়। তো মাস্টারের মাস্টার কমু না? জি, আমার নাম মুস্তফা। কি ওই গেম খেলি যে মুস্তফা গেম, ওই মুস্তফা? জি না, আমার নাম মুস্তফা রহমান। আহ বাহ, চমৎকার নাম। তো তুমি কি কই যাইতেছো? জি, আমি পড়াতে যাচ্ছি। স্টুডেন্ট আছে, আমি পড়াতে যাচ্ছি। আপনি কি পড়ান? কেমিস্ট্রি। বাহ চমৎকার, কেমিস্ট্রি পড়াও না? এর যে পড়ানোর সিবি, যেই স্টুডেন্টে পড়ে ওই স্টুডেন্টই এ গ্রেড থেকে সি গ্রেডে নাই ভাই। আপনি যারা পড়াইতেছেন ওই ছাত্রীরা আপনি পড়ানোর পর থেকে তার মধ্যে তো সব ফিলিং নষ্ট হয়ে দিচ্ছি। কি পড়ান? কেমিস্ট্রি পড়াইলে তো একটা রসায়ন হওয়ার কথা, তার মধ্যে তো রসকস কিছুই নেই, তার মধ্যে কোনো ফিলিং নেই, সেটা একটা পাথর হয়ে যেতেছে, জড় পদার্থ। বেটার আপনি ওরা কেমিস্ট্রি না পড়ে ফিজিক্স পড়ান। শুনেন, আমি হচ্ছে থিওরিটিক্যাল কেমিস্ট্রি পড়াই। বাপ রে বাপ, থিওরিক্যাল। এই থিওরিক্যাল মিউরিক্যাল আপনি জানতে হয়, জান। বলো আর ডিম থেরাপি দিতে হবে। আইসক্রিমটা বেটার, ঠান্ডা দেখছেন ডিম থেরাপি আর আইসক্রিম থেরাপি, মুখটা কেমন কাপড় মতো এমন করে রাখছে। ফোন দিছে। হ্যাঁ বলো। তুমি যে আজকে আমার সাথে রুমকে দেখা করিয়ে দিলে, আমার তো মনে হয়েছে যে মালটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে, সুবিধার না। তোর কাহিনীটা কি? না, ফার্স্টের দিকে বিহেভিয়ার ছিল একরকম, দেন আবার দেখি একটু পরে বিহেভিয়ার চেঞ্জ। আমার মনে হয় তার মাথায় ঝামেলা আছে। আরে না, মাথায় সমস্যা থাকবে কেন? সে তো একদম ঠিকঠাক, সফট, মাই ডিয়ার। দেখো মিল্টন, তুমি বলার কারণেই কিন্তু আমি মিট করতে গেছিলাম, বিকজ তুমি বলছিলে সফট অ্যান্ড ডিসেন্ট। হ্যাঁ, তুমি তো জানো আমার এরকম ছেলেই পছন্দ, বাট যার পরে কিন্তু এটা মনে হলো না। আরে কোনো ঝামেলা নাই, কোনোই ঝামেলা নাই, তোমার প্রেম হয়ে যাবে। তুমি কিন্তু জানো যে আমি একটা সিরিয়াসলি রিলেশনশিপে যেতে চেয়েছিলাম, তাই না? বাট যার পরে মনে হলো না যে সে আমার জন্য পারফেক্ট। নেক্সট টাইম তুমি তার ব্যাপারে আমাকে আর কিছু বলবা না, অ্যান্ড আমাকে আর তার সাথে মিট করার ব্যাপারেও কিছু বলবা না, ঠিক আছে? আমি আর দেখা করতে চাই না, প্লিজ। না কি ধরনের কথা বলতো? দেখা করতে বলবো না? হ্যালো, কি কোনো ঝামেলা? ঝামেলা না? তোমার আমি বারবার বলে গেলাম যে তুমি সফট ভাবে কথা বলো, তুমি আবার অ্যারোগেন্ট হয়ে গেছিলা। কেন, কি ভাবলো? আমি অ্যারোগেন্ট কইছি, খালি একবারের না শিখতে হইলাম। ওই একবারই তো ঝামেলা, ওই একটুতেই তো ঝামেলা হয়ে গেছে। ও কইছে কোনো প্রেম টেম করবো না, ও আর নাই। মানে আর কিছু না, তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হইলো না, থাক। আমি আর নাই তোমার লগে ভাই, তুমি থাকো। রাখ, আমার এক্সপিরিয়েন্স। কি হয়েছে স্যার, চুপ করে আছেন কেন? সোহানি, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। কেন স্যার? ওই যে তোমাদের পাশের বাসার একটা ছেলে আছে না, যে সবসময় আইসক্রিম খায়, ওই হ্যাঁ, ওই রুমি ছেলেটা
আমাকে আজকে ডেকে যা তা অপমান করছে। আমাকে বলতেছে এই মাস্টার বলে ডাক। আমি গেলাম, আপনি কি পড়ান, কাকে পড়ান, বিচিত্র প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম আমি কেমিস্ট্রি পড়াই। বলছে আপনি কেমিস্ট্রি পড়ান, কিন্তু আপনার স্টুডেন্টের মধ্যে তো কোনো রসকস নাই, কিচ্ছু নাই। আমাকে যা তা বলে অপমান করলো। ওর সাথে একটা কালো ছেলে আছে না, ওই যে কাইল্লা, ও আমাকে কি বলছে জানো? ডিম থেরাপি দিবে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি জিনিসটা। আপনি বসেন স্যার। আসো ভিতরে আসো। না আন্টি, রুমি ভাই কই? কেন, কি হয়েছে? আপনাকে বলা যাবে না, রুমি ভাইকে বলবো, ওনার সাথে বোঝাপড়া আছে। কই উনি? ছাদে গেছে, যাও ছাদে যাও। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই উঠো, উঠো, তুমি ব্যায়াম বন্ধ করো, উঠো। ব্যায়াম বন্ধ করতে পারবো না, কি বলার বলতে থাকো। তুমি আমার টিচারকে কি বলছো? একটা ভদ্র গো বেচারা সহজ সরল একটা টিচারকে কি বলছো তুমি? কি বলছি আমি? তোমার টিচারকে আমি যেটা বলছি সেটা ফিল করে দেখেই বলছি। কি ফিল করো তুমি? হ্যাঁ, তুমি জানো আমার টিচার আমাকে কত ভালো পড়ায়? তুমি যে এইসব উল্টাপাল্টা কথা বলছো, এখন আমার টিচার যদি আমাকে না পড়ায় আমি কি করব? ইস, কি পড়ায়! লাস্ট সেমিস্টারে সি পাইছো, খবর তো পাইছি। তোমার টিচার আমি ট্রাই করতেছে এ প্লাস আনার, আসবে না, সি সি থাকবে। আমি সি পাবো না এ প্লাস পাবো এটা তোমার চিন্তা করতে হবে না, বুঝছো? তুমি আর নেক্সট আমার টিচারকে কিচ্ছু বলবা না। তুমি আমার টিচারকে কি বলছো? আমাকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি না পড়ায় অন্য কি কেমিস্ট্রি পড়াবে? আমার মধ্যে নাকি ফিল নাই, সমস্যা কি তোমার? আর তোমার রসকস আছে নাকি? তোমার কেমিস্ট্রি পড়ার লাভ আছে? তোমার তো ফিল নেই, তুমি তো একটা পাথর। আসো আসো, তোমার ডাম্বেল বানা আর্মস মারি, আসো। ইউ আর ইম্পসিবল। নেক্সট টাইম তুমি যদি আমার টিচারকে বা অন্য কাউকে যদি কিছু বলছো তাহলে তোমার খবর আছে। এই সুহানি কি করতে পারে তোমাকে দেখায় ছাড়বে। সোহানি, সোহানি, অবাক হবেন না, আপনার সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি। অবাক হই নাই তো, বলেন কি বলেন। এই যে আপনার হাম্বড়ে মিয়া ভাব, এটা ঠিক না। যখন তখন জায়গাটাকে অপমান করেন। আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আছে। একজন শিক্ষক হিসেবে কতটা এক্সপার্ট আমি। বুয়া কেমিস্ট্রি, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এ প্লাস পাই। একদমই না, পড়াইলে সি পায় মানুষজন, এর বেশি গ্রেড পায় না। হ্যাঁ, সি গ্রেড পেয়েছে, কিন্তু আমি পড়ানোর পর অর্গানিক কেমিস্ট্রি সে এ প্লাস পাবে। আপনি আসার পরে একটা সেমিস্টার গেছে, ওইটা তো সি গ্রেডই পাইছে, এ প্লাস পায় নাই। আর শুনেন, আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই মনে হয়েছিল আপনি একটা অপদার্থ, ঘিলু নাই আপনার মাথা। সবসময় আইসক্রিম খান। শুনেন, আইসক্রিম খায়েন না, কলা খান। কলা খেলে আপনার মাথার ঘিলু বাড়বে, ব্রেনটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কোথায় যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু সামনে যাব, কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। কার কিছু বলবা নাকি? না আঙ্কেল, আপনার সাথে দেখাই হয় না, আপনি তো সারাদিন অনেক বিজি থাকেন, সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে বিজি থাকেন, বিকাল সন্ধ্যা হয়ে যায় আসতে আসতে। কিছু কথা বলার দরকার ছিল, বলতেই পারতেছি না। বলো, কি কথা বলো। না থাক আঙ্কেল, আপনি অনেক লোডে আছেন, সারাদিন ক্লাস নিয়েছেন, কারণ আমি আপনার এক্সট্রা লোড দিতে চাই না। না বলো, আমি ফ্রি আছি, তুমি বলো কি বলবা বলো। আরে না আঙ্কেল, বলতে চাইতেছিলাম সোহানির ব্যাপারে একটু বলতাম আপনাদের। সোহানি কেন, কি করছো? কিছু করে নাই, বাট ও কি করবে, কিন্তু আশেপাশের মানুষজন তো ভালো না, অনেক কিছু করে ফেলতে পারে না। দেখা গেল এই যে ইউনিভার্সিটিতে যায়, বন্ধু বান্ধবের সাথে মিশে, এলাকাতে মাঝে সাঝে বাইর হয়, দোকানে দোকানে থেকে আইসক্রিম কিনে খায়, এটা কিনে ওইটা কিনে, তখন ছেলেবেলেরা উকি ঝুঁকি দেয়, মাঝে সাঝে দিয়ে দুই একজনের সাথে কথাবার্তা বলে। তো দেখা গেল আঙ্কেল পরে একটা অঘটন টঘটন হয়ে গেল। এখন ওকে তো দেখা রাখার মতো কেউ নাই, আপনি সারাদিন থাকেন ইউনিভার্সিটিতে, আপনি এবার দেখবেন কেমনে? আপনাকে ভার্সিটিতে 100-200 ছেলেবেলেকে দেখে রাখতে হয়, ইউনিভার্সিটি থেকে আসার পর আর মেয়েকে দেখে রাখা সম্ভব? এখন সেরকম কোনো অঘটন ঘটে গেলে
আপনার মান সম্মান একজন প্রফেসর হিসেবে এলাকাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খুব খারাপ, তাই না আঙ্কেল? মানে না, আমি বলতেছিলাম আঙ্কেল, মানে ওরে দেখে রাখার জন্য একজন লোক দরকার। মানে আপনি যদি অত টাইম দিতে পারেন না, আন্টি তো আর মানে থাকলে একটা ব্যাপার ছিল। সো বিয়ের সাথে দিয়ে দেন, মানে ওইটা হইলে মানে দেখে রাখলো। আঙ্কেল আমি যাবো আপনার সাথে দোকানে? না না না, ঠিক আছে, লাগবে না, আমি একাই পারবো। যাই রে আঙ্কেল, সালাম। যাই, খেলার দেরি হয়ে যাচ্ছে আঙ্কেল। *167# ডায়াল করে নগদে অ্যাকাউন্ট খোলার পর বললেন তো জীবনে এত সহজে কোনোদিন কোনো অ্যাকাউন্ট খুলতে পারছেন কিনা? ও হ্যাঁ, ভালো কথা, নগদে টাকা জমান সবচেয়ে বেশি লাভ। বতে বেকুব না হইয়া নতে নগদে চলে আসলাম। আচ্ছা ওকে দোস্ত, রাখি। হ্যাঁ, পারলে বাসায় আসিস একবার। আচ্ছা, হাই। কিরে মা, কার সাথে কথা বলছিস? এই তো আমার বন্ধুর সাথে। বাবা বসো। কিছু বলবে? না, আসলে কথাটা আমি কিভাবে বলবো সেটা ভাবছিলাম। কি কথা? দেখ মা, এলাকায় তোকে নিয়ে নানানজন নানান কথা বলছে। আসলে এটা আমার ভালো লাগছে না। আমি জানি আমি আসলে তোকে সময় দিতে পারি না। তোর মা বেঁচে থাকলে হয়তো সারাদিন তোর খোঁজ খবর রাখতে পারতো। আমি শুনে নিতে পারতেছি না মা। হঠাৎ এইসব কথা কেন বলতেছো? আর কে কি বলতেছে? একটু আগে রাস্তায় রুমির সাথে দেখা হলো, ও তোকে নিয়ে নানা কথা বললো। এটা আমি নিতে পারতেছি না মা। প্লিজ এক কাজ করি, তোর জন্য একটা ভালো পাত্র দেখে তোর বিয়ের ব্যবস্থাটা করি। হ্যাঁ রুমি ভাই, এই লোকের কথা শুনে তুমি আমাকে এইসব কথা বলতেছো? আমাকে তুমি বিয়ে দিতে চাইতেছো? মানে এই লোক নিজেই এলাকার যে জোড়াখুনির আসামি আছে না, এটার সাথে সারাদিন ঘুরে বেড়ায়। যেইখানে যে প্রবলেম সেইখানে এই লোকটা থাকবে। এই লোকের কথা শুনে তুমি আমাকে এইসব কথা বলতেছো? মানে আমি বুঝতে পারতেছি না, এই লোকের কোনো কাজ নাই, সারাদিন আমার পেছনে থাকে। প্লিজ মা, আমি তোকে খুব বিশ্বাস করি। তুই এমন কিছু করিস না যাতে আমি অপমানিত হই। প্লিজ মা। বাবা তুমি আমাকে বিশ্বাস করো তাই না? আমি এমন কিচ্ছু করবো না যেটাতে তুমি অপমানিত হও। প্লিজ বাবা, তুমি টেনশন করো না, তুমি যাও তো, আমি দেখতেছি এই জিনিসগুলো। ঠিক আছে। রুমি, এই নাও পানিটা খাও। আর কি খাবে বলো? কিচ্ছু খাবো না, মনটা খুব খারাপ। কেন আবার মন খারাপ হলো কেন? আপনার ছেলে যে কি করছে। ও আবার কি করলো? যা করছে তা আপনাকে বলা যাবে না, তাকেই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাকেই বলো। এখন তুমি কি খাবে সেটা বলো, আমি তোমার জন্য কিছু একটা বানাই। কিচ্ছু খাবো না আমি, মেজাজটা খুব খারাপ। আসি। মেজাজটা ঠান্ডা হলে আবার এসো। আচ্ছা, তোর নেক্সট হাজিরার ডেট কবে? 14 তারিখ ভাই। এবার যদি হাজিরা দিতে গিয়ে এমন হয় তোরে জামিন দিল না, কোর্ট থেকে ডিরেক্ট চালান করে দিল, তাইলে কয় মাসের জেল হইতে পারে হায়েস্ট? কুহামার্কা কথা কয় না তো ভাই, বিশ্বাস করো ভাই, আমি কিন্তু এই জোড়াখনের আসামি হুদাই উপাধিটা নিছি। আমি কিন্তু এই খুন করি নাই। আমি গেছিলাম কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে একটু চান্দা লইতে, দুইটার লোক কথা কইতেছিলাম, আটকা উপর থেকে কেমনে করে রড পরে দুইটার মাথায় পড়লো, নগদে মার্ডার হয়ে গেল, আমি জোড়াখনের আসামি হয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করো আমি খুনই করি নাই, টাকাটাও লইতে পারি নাই। আরে আজব, তুই করস নাই তো কি হয়েছে? নাম তুই জোড়াখনের আসামি, তা না হলে তুই এই এলাকাতে এরকম হামতাম করতে পারতি। ওইটা ক্যাশ করেই তো খাইতেছিস এখন। মজা লয় না ভাই। এই দাঁড়াও, এই দাঁড়াও এখানে। ভাই বুঝলাম না, ও এমনি করে ডাক দিল, ঘটনা কি? ঘটনা আমি বুঝছি, তো এই ঘটনাটা কি বুঝছে এটা আমার বুঝাও। একটু পরে বুঝতে পারবি। কি প্রবলেম তোমার? এই সবসময় এর সাথে চিপকা থাকো এর জন্য প্রবলেম কি? দূরে যাও। কই দূরে যাও? আচ্ছা যা, তো যা, ওইদিক যা। আঠার মতো লেগে থাকতে হবে। তোমার সমস্যাটা কি? তুমি আমার বাবাকে কি বলছো?
তুমি আমার বাবা কেন বলছো যে আমার পিছনে এলাকার সব ছেলেরা ঘুরে, আমি নাকি ছেলেদেরকে ঘুরাই, আমি নিজেও নাকি ছেলেদের পেছনে ঘুরি? প্রবলেমটা কি তোমার? যেটা সত্য সেটাই বলছি, যা দেখতেছি তাই বলছি, তুমি তো তাই করো। তুমি উল্টা পাল্টা আবল তাবল ফালতু ছেলেদের সাথে মেলামেশা করতেছো, যারা দেখতেছো তার সাথে কথা বলতেছো। তোমার তো ভালো ছেলে চোখে পড়ে না, সেই জিনিসটা আঙ্কেলকে জানালাম। পরে যদি কোনো বিপদ হয়ে যায় মান সম্মান থাকবে আঙ্কেলের? আমার আব্বুর মান সম্মান কই যায় না যায় তোমার তো চিন্তা করা লাগবে না। তুমি এত কথা বলো কিসের জন্য? তুমি কেন বলছো তাকে আমার বিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, আমার বিয়ে হবে কি না হবে, করবো কি না করবো, সেটা আমার ডিসিশন, তোমার ডিসিশন না। আর তুমি আমার বাবাকে কেন উস্কাচ্ছ? হ্যাঁ, প্রবলেমটা কি? তোমার কথা শুনে যদি এখন আমার বাবা বিদেশ থেকে আসা কোনো ছেলে বা তার বন্ধুর কোনো ছেলে বা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেয়, তখন আমার কি হবে? হ্যাঁ, তুমি এর আগে একটা ব্ল্যান্ডার করছো, তুমি আমার টিচারকে ভাগাই দিছো, তোমার জন্য আমার গ্রেড সি থেকে এফ এ নামে আসছে। তুমি যদি নেক্সট টাইম এসব করো না, তোমাকে আমি খুনি করে ফেলবো। অনেক ভালো বুঝাইছো, চলো। তুমি আমার যা যা বুঝানোর কাম বুঝাই দিছো, আমি বুঝতে পারছি। এবার আমি যা বুঝামু ওটি তুমি বোঝার ট্রাই করো। তুমি যে সোহানির বাপের উল্টাপাল্টা কথাবার্তা বলছো, এখন যদি তোমার কথা অনুযায়ী সোহানির বাপ সোহানিকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে লসটা কার হবে? তুমি তো ভাই নিজের পায়ে নিজেই কুড়াল মারছো। সেকেন্ড কথা, তুমি আর আমি কিন্তু সেম না। আমার ভবিষ্যৎ কি? আমার 2-4টা বাড়ি আছে, ওই বাড়ি ভাড়া তুইলা খামু, আর যেসব কর্ম করি ওগুলোই করে যাবো। কিন্তু তুমি কিন্তু সেম না। তোমার একটা ব্রাইট ফিউচার আছে, তুমি একটা ইঞ্জিনিয়ার। তোমার এই ব্রাইট ফিউচার নিয়ে তোমার ভাবতে হবে, আমার মতন ঘুরে বেড়াইলে হবে না। আর থার্ড যে পয়েন্টটা, তুমি তোমার নিজের ইমেজ নষ্ট করছো সোহানির বাপের কাছে। এই ইমেজ কার ঠিক করতে হবে? আমার? তোমার নিজেরই ঠিক করতে হবে। এটা নিয়ে তুমি ভাবো। টেনশনে পড়ে গেছো তো, টেনশনে পড়া খুবই ভালো। তোমার টেনশনে পড়ার দরকার আছে, বেশি করে টেনশন করো, আর কি করবা ওটা নিয়ে তুমি চিন্তা করো। ঠিক আছে, আমি যাই।
সোয়ানি 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 আম্মা এদিকে আসো তাড়াতাড়ি আসো। রেসলিং খেলতে যাইতেছি, রেসলিং এ যাতে জিতা ফেরত আসি সেই জন্য দোয়া কইরো। রেসলিং আমি একজনের কাছে যাইতেছি নিজের পরিচয় দিতে, আমি কে, মানুষ হিসেবে কেমন, দোয়া কইরো। গেলাম। রুমি, কি ব্যাপার এখানে? সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আমি আপনার সাথেই কথা বলতে যাচ্ছিলাম। চলো ভিতরে আসো। ভেতরে যাবো না আঙ্কেল, এখানেই বলে ফেলতে চাই। বলো। আঙ্কেল, আমাদের বাসার সামনের বাসা হওয়ার সুবাদে, ছোট থেকে আমাকে দেখার সুবাদে আপনি খুব ভালো করেই জানেন এবং বুঝতে পারেন আমি ছেলেটা কিন্তু একটু অ্যারোগ্যান্ট আছি, মানে ঠিকঠাক নাই, আমার মধ্যে কিন্তু হালকা পাতলা ঝামেলা আছে। আপনি এলাকা দিয়ে হাঁটা চলা করার সময় হঠাৎ হঠাৎ দেখতে পারবেন আমি অলিতে গলিতে দাঁড়া দাঁড়া আড্ডা মারতেছি, এবং যাদের সাথে আড্ডা মারতেছি ওরাও কিন্তু সুবিধার না, একটু অ্যারোগ্যান্ট টাইপের আছে। সবসময় দেখবেন একটা কালো মতো দাঁড়িয়েলা একটা ছেলে আমার সাথে দাঁড়ায়, আমার সাথে আড্ডা মারে। ওর নাম হইতেছে মিল্টন, জোড়াখুনের আসামি, প্রায় ওর নামে ওয়ারেন্টি হয়। আবার ও হাজিরা দিতে গিয়ে আবার কট খায়, ও আবার ধরেন জেলে চলে যায়। ওর লাইফ এইভাবেই চলে। ওরা হইতেছে আমার বেস্ট ফ্রেন্ড টাইপের লোকজন। তাছাড়া ধরেন আমার কোনো খাওয়া দাওয়ার কাজ নেই, সারাদিন আমি গলির সামনে দাঁড়া আইসক্রিম কামড় দিই, আইসক্রিম খাই। আই লাভ আইসক্রিম, ঠান্ডা তো ভালো লাগে আঙ্কেল। সব কিছুর পরে আঙ্কেল এই যে এগুলো হইতেছে আমার বাইরের ইমেজ, কিন্তু আমার ভিতরের আরেকটা ইমেজ আছে। ওই ইমেজটা আজকে আপনাদের আমি জানাইতে চাই আঙ্কেল। আমি আঙ্কেল ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করে আমি কিন্তু একটা ভালো জব করতে পারতাম আঙ্কেল। আমি কিন্তু কোনো জবে জয়েন করি নাই, কারণ আমার বাসায় আমার মা একা একটা মানুষ একা থাকে। আমার কাছে মনে হয় আমার জব করার থেকে সবচেয়ে বড় জব হচ্ছে আমার মাকে সময় দেওয়া, তাকে টেক কেয়ার করা, তার সাথে সাথে থাকা। আমি আমার মার সাথে খাওয়া দাওয়া করি, টিভি দেখি, আড্ডা দিই, মন চাইলে আমি ছাদে যাই। ছাদে যেতে খুব ভালো লাগে আঙ্কেল। ছাদের থেকে আপনাদের বিল্ডিং দেখা যায়, আপনাদের বিল্ডিংটা দেখতে আমার খুব ভালো লাগে আঙ্কেল। সারাক্ষণ আমি বাসায় আড্ডা মারি, বাসায় থাকি, এলাকাতে থাকি, এলাকার মধ্যে ঘোরাঘুরি করি। আঙ্কেল আমি ছেলেটা অনেক নরম প্রকৃতির আঙ্কেল, আমার ইমোশন অনেক আঙ্কেল। আমি খারাপ না আঙ্কেল, বাজে ছেলেদের সাথে মিশলেই কেউ বাজে হয়ে যাবে আঙ্কেল। আঙ্কেল আমার বাবা নাই আঙ্কেল, আপনি জানেন ছোট থেকে মাই আমাকে বড় করছে। আমি যদি এই প্রবাহের মধ্যে নিজেকে ভাসায় দিই তাহলে আঙ্কেল আমিও হয়তো বা নষ্ট ছেলে হয়ে যাবো, বাজে ছেলে হয়ে যাবো। সেটা আমি করি না আঙ্কেল। আমি আঙ্কেল জাতি মাতাল তালে ঠিক টাইপের একটা ছেলে। আমি সম্মান দিতে জানি, ভালোবাসতে জানি। আমার বাবার অপূর্ণতাটা আমাকে পোড়ায়, দূর থেকে আপনাকে দেখে আমি সেটা পূরণ করে নিই। দোয়া করবেন আঙ্কেল। আমি বিশ্বাস করি একজন সন্তানতুল্য বাচ্চা ছেলে একজন পিতৃতুল্য মুরব্বীকে তার নিজের মনের কথাটা জানাতে পেরেছে, এবং আমার কাছে মনে হয় আঙ্কেল আমার আমিকে আমি আপনার সামনে তুলে ধরতে পেরেছি। আঙ্কেল আমি যাই।
কই যাইতেছো তুমি? আরে মিল্টন ছাড় ছাড়, এই গলিতে দাঁড়ানোই যাবো না, এদিকে আয়। কে কি হইছে? আমি কাহিনী ঘটাই দিছি গলির ভিতরে। কি কাহিনী ঘটাই দিছো? সোহানের আব্বারে গিয়ে সবকিছু বলে দিছি। হাই হাই, কি বলে দিছো? আমি ওনারে জানাই দিছি যে আমি ছেলেটা দেখতে অ্যারোগেন্ট হইলেও, এলাকার মধ্যে উল্টাপাল্টা পোলাপানের সাথে চলাফেরা করলেও, খারাপভাবে থাকলেও, আমি সারাদিন বাসায় বসে থাকলেও আমার ভেতরে একটা ভালো মন আছে, আমি একটা শিক্ষিত ভালো একটা ছেলে এবং আমি তার মেয়ে সোহানিকে অনেক পছন্দ করি। টোটালটা বলে দিয়ে যাবে। বাহ, চমৎকার চমৎকার কাজ করছো। 1 মিনিট দাঁড়াও। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তোমাকে গুরু মানিলাম, আর এই আইসক্রিমটি তোমার চরণে দিলাম। ধর বেটা, শান্তি লাগতেছে আজকে, এমনি মন ঠান্ডা হয়ে গেছে। আর একটু ঠান্ডা করো। তুই খা। না, আমি খাবো না, তুমি। আপনি হয়তো ভাবছেন আমি হুট করে কেন আসলাম, কিন্তু এই আসার পেছনে কিন্তু একটা কারণ আছে। আমার ধারণা আমার মেয়ে সোয়ানি আর আপনার ছেলে রুমির মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু ওরা এমন একটা ভাব দেখায় দুজন দুজনকে দেখতেই পায় না, দুজন দুজনের মধ্যে যুদ্ধ। আমার ছেলে যে আপনার মেয়েকে পছন্দ করে আমি একদম ক্লিয়ার। তাহলে এখন কি করা যায় বলেন তো? ভাইজান, আমার মনে হয় ওদেরকে একটু স্পেস দেওয়া দরকার। ওরা দুজন দুজনকে একটু বুঝুক, জানুক, তারপরে মানে সবকিছু ঠিক হয়ে যাবে। রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার মনে হয় দুজনকে স্পেস দিলেই বোঝা যাবে ওরা কি করতে চায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তাহলে আজকে আমি উঠি। সে কি কথা ভাইজান, আপনি একটু বসেন, আমি আপনার জন্য 1 কাপ চা দুধ নিয়ে আসি। আজকে না, আরেকদিন আমরা আয়োজন করেই খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ধুমধাম করে খাবো। আসি না, ইসলাম। টাকা কি আপনারা কামড়ায়? ঠকাঠকির মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। আজকে ঢিল মারতেছো না আমার বাসায়? আমি সে তোমাকে অপছন্দ করি এটা না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ভালোবাসার যে বিষয়টা, প্রেমিক হিসেবে চিন্তা করার যে বিষয়টা, এটা আমি ভেতর থেকে আনতে পারতেছি না। প্লিজ, তোমার কিছু বলতে হবে না। শোনো, আমি তোমাকে পছন্দ করি, পাগলের মতো পছন্দ করি। তুমি তো অ্যাটলিস্ট আমাকে পছন্দ করো। তোমার আমাকে ভালোবাসতে হবে না, তোমার আমাকে ওইভাবে দেখতে হবে না। তুমি খালি আমাকে তোমার পাশে থাকতে দাও। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমাকে খালি একটু ভালোবাসতে দাও। আমি তোমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসতে দাও, আমাকে কাছে থাকতে দাও। প্লিজ প্লিজ সোহানি, লেট মি লাভ, প্লিজ প্লিজ লেট মি লাভ। ওকে, বাট আইসক্রিম খাওয়াটা কমা দিতে হবে। এতদিন তো মাথা অনেক গরম ছিল, যাকে ভালোবাসতাম সে পাশে ছিল না, তাই আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা রাখতাম। আজকের পর থেকে মাথা এমনি ঠান্ডা।